আসসালামু আলাইকুম। আমরা সবসময় একটা ভুল কনসেপ্টে চলি কি, মনে হয় যে আজকে যদি এ থাকতো তাইলে আমরা ম্যাচ জিততাম, ও থাকলে পরে আমরা এশিয়া কাপ জিততাম, ও থাকলে পরে আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম। এটা সম্পূর্ণরূপে একটা ভুল কনসেপ্ট, কারণ এটা তো পাড়া মহল্লার দল না। এখানে যেই খেলেন না কেন তিনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তাকে তো পারফর্ম করতে হবে। আজকে ধরেন এ নাই, কিন্তু ও যে এসেছে, ও পারফর্ম করবে না কেন? আমাকে ওই কথা কেন বলতে হবে যে এ থাকলে পরে ম্যাচ জিততাম? আমাকে বলতে হবে যে এই যে এ যে আছে, এ কেন ম্যাচ জিতাইতে পারে না, এ কেন এরকম পারফর্ম করবে? এটা তো একটা ইন্টারন্যাশনাল টিম, এটা তো পাড়া মহল্লার টিম না। এলাকার টিমে কি হয়, এলাকার টিমে যে সব থেকে ভালো খেলে বা এরকম দুই একটা ক্যারেক্টার থাকে, আমাদের মনে হয় যে এ থাকলে পরে ম্যাচ জিততাম, ও থাকলে পরে ম্যাচ হারতাম বা এরকম কিছু। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো সবার স্ট্যান্ডার্ডটাই একরকম বা কাছাকাছি হওয়া দরকার। সেই জায়গাটা এই আফসোস আমাদের কেন করতে হবে যে এ থাকলে পরে ম্যাচ জিততাম, ও থাকলে পরে ম্যাচ জিততাম? আজকে ইন্ডিয়া টিমের কথাটা যদি আপনি একটু চিন্তা করেন, ইন্ডিয়া টিমে শ্রেয়াস আয়ার নাই। এখন ইন্ডিয়া যদি পাকিস্তানের সঙ্গে হেরে যায় এশিয়া কাপের ফাইনালে, তারা কি এই অজুহাত দিবে শ্রেয়াস আয়ার নাই দেখে আমরা জিততে পারি নাই? নাকি এই যে সঞ্জু স্যামসন তাকে রিপ্লেস করেছেন, তিনিও কাছাকাছি মানের প্লেয়ার, তাকে দিয়েও ওই লেভেলের কাজ চালানো যাবে, ওই লেভেলের কাজ করতে হবে, এই কারণে তিনি সেই জায়গাটা আছেন। ওই অজুহাত কি চলবে যে শ্রেয়াস আয়ার নাই দেখে আমরা এশিয়া কাপ জিততে পারি নাই? মোটেও সেই জায়গাটা চলবে না, মোটেও সেই রিল্যাক্সেশনের সুযোগটা নেই, অজুহাত দেওয়ার জায়গাটা নেই। এখানে প্রশ্নটা তো করা উচিত, এই যে আমার 15 জন ক্রিকেটার খেলছে, এই 15 জন ক্রিকেটারের 15 জনই আন্তর্জাতিক মানের না কেন? এই 15 জনের মধ্যে ব্যাটসম্যান যে 6-7 জন খেলছে ঘুরে ফিরে, এই 6-7 জনের 6-7 জনের উপরে আমি একইভাবে রিলাই করতে পারি না কেন? প্রশ্ন তো আমার সেটা করতে হবে। আদারওয়াইজ আমরা প্রশ্ন করি এ থাকলে জিততাম নাকি, ও থাকলে যে হারতাম নাকি, এ থাকলে জিততাম নাকি। আজকে দেখেন তানজিদ তামিমকে নিয়ে সবচাইতে বেশি কথা আমি বলি যে তানজিদ তামিমের থাকা উচিত, ব্যাকআপটা আমি দেই। এখন কথা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে তানজিদ তামিম থাকলে আমরা জিততাম। আমার কথা হচ্ছে ধরেন তানজিদ তামিম নাই, ধরেন তানজিদ তামিম নাই, কিন্তু এই যে তার পরিবর্তে যারা এসেছেন তারা এই মানের ব্যাটিং করবেন, এটা কি মানে গ্রহণযোগ্য কিছু? ওই একজন প্লেয়ার থাকলে আমরা সব চেঞ্জ করে ফেলতাম, তাহলে বাকি 3জন মিলে সেটা চেঞ্জ করতে পারে না কেন? প্রসঙ্গটা হওয়া উচিত সেই জায়গাটাতে। আদারওয়াইজ আমরা প্রসঙ্গ খালি মনে হয় দলে যেদিন যে নাই সে থাকলেই মনে হয় আমরা ম্যাচ জিতে যেতাম। এই জায়গাটাতেই নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট একটা রিল্যাক্সেশন পয়েন্ট পেয়ে যায়, একেবারে রিল্যাক্সেশন পয়েন্ট পেয়ে যায় তারা, যেখানে আসল জায়গাটায় কখনো ধরা হয় না যে এই প্লেয়ারদের মান উন্নয়ন কেন হয় না। প্রশ্ন তো আসলে সেই জায়গাটায় করা উচিত। সত্যি কথা বলতে 4 নম্বর পজিশনে 5 নম্বর পজিশনে যে ধরনের বা যে মানের ব্যাটিং হয়েছে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না। আমি কোনোদিন এরকম ব্যাটিং করতে দেখি নাই। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাটসম্যানরা যে এই লেভেলের স্ট্রাগল করতে পারেন এবং সেটা এই ধরনের বোলারদের এগেনস্টে, এটা কোনো দিনই দেখি নাই আসলে। বোলারটার নাম যখন সাইম আয়ুব, আমার কাছে তো মনে হচ্ছিল যে বোলারটার নাম মনে হয় আজন্তা মেন্ডিস, মানে 2007-8 সালের আজন্তা মেন্ডিস বোলিং করছেন, পরে চোখ কচলায় দেখি যে না, এটা সাইম আয়ুব বোলিং করছেন, তাকে এইভাবে মানে সমীহ করা হচ্ছে, তাকে এরকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বা তাকে এরকম মানে খুব আমার কাছে মনে হয় যে সাইম আয়ুব কোনো দিন তার এলাকাতেও মনে হয় না এরকম সম্মান পেয়েছেন, যে সম্মানটা তাকে আসলে ওই দিন বোলিংয়ে যখন করছিলেন তাকে দেয়া হয়েছে। এবং তিনি মনে হয় এলাকার খেলাতেও কোনো দিন 4 ওভারে 16 রান দিয়ে 2টা উইকেট পান নাই। এটা আমার খুব মানে বলতে ইচ্ছে করছে। ধরেন সাইম আয়ুব যে তার এলাকায় যান না, তার এলাকায় গিয়ে যখন খেলেছেন তখনও তিনি কোনো দিন 4 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট পান নাই, তিনি কোনো দিন চিন্তাও করতে পারেন নাই যে তিনি এশিয়া কাপের মঞ্চে এইরকম পারফর্ম করবেন। সো আমার মূল প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে আমরা সবসময় কথা বলি যে এ থাকলে ম্যাচ জিততাম, ও থাকলে ম্যাচ জিততাম, এ থাকলে ম্যাচ জিততাম। আমরা কখনো এই কথাটা বলি না, এই যে বলছি যে ও থাকলে ম্যাচ জিততাম, তার মানে এই যে যারা আছে তাদের স্ট্যান্ডার্ড, তাদের কোয়ালিটিটা ব্যাটিংয়ের জায়গাটা থেকে এনশিওর হয় না কেন? একটা সিম্পল কথা বলি আজকে আপনাকে, সেটা হচ্ছে যে ধরেন এই যে হাবিবুর রহমান সোহান আজকে NCL T20-তে 94 রানের একটা ইনিংস খেলেছেন, তারপর আউট হয়েছেন। গেল 1-1.5 বছর ধরে আমাদের এমার্জিং ইউনিট বলেন কিংবা আমাদের এ টিম বলেন, এই সমস্ত জায়গাতে শুধুমাত্র এবং শুধুমাত্র জিসান আলমের উপরে ইনভেস্ট করা হচ্ছে। অবশ্যই জিসান আলমের উপর ইনভেস্ট করা হবে, কিন্তু শুধু জিসান আলমের উপর কেন ইনভেস্ট করা হবে? ইনভেস্ট তো করতে হবে জিসান আলমের সঙ্গে, জিসান আলমেরও বিকল্প আরও 2 জন রাখা লাগবে ওই মানের, জিসান আলমেরও বিকল্প রেডি রাখা লাগবে এবং তারা যাতে ট্যুরগুলোতে সমভাবে সুযোগ পান সেই বিষয়টা বা সেই ব্যবস্থাটা করতে হবে, তাই না? সো আমাদের কিন্তু মূল প্রবলেমের জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে এই জায়গাটাতে যে আমরা সবসময় পড়ে আছি একদম খুব যেদিন যে নাই সেদিন মনে হয় সে থাকলে পরে আমরা মনে হয় ম্যাচ জিততাম, কিন্তু আমরা ওই জায়গাটায় কখনো যাই না যে যারা আছেন, যে আছেন বা যারা আছেন তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটুকু কীভাবে এক্সপোজড হচ্ছেন। দেখেন
একদম খুব সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে টি-20 ক্রিকেটে ওপেনাররা রিস্ক নেবেন, টি-20 ক্রিকেটে ওপেনাররা রিস্ক নেবেন এবং ওপেনারদের রিস্ক নেওয়াতে আমি দোষের কিছু দেখি না। কিন্তু নিচের দিকের ব্যাটসম্যান যারা আছেন, নিচের দিকের ব্যাটসম্যানটা যদি এইভাবে স্ট্রাগল করেন, দেখে যদি মনে হয় যে প্রত্যেকটা বলেই উইকেট চলে যাবে। একটা তো আছে তাওহিদ হৃদয়, যে তার ক্যাপাবিলিটি আছে, তার দক্ষতা আছে ভালো স্পিন হ্যান্ডেল করার, তার দক্ষতা আছে ভালো সিঙ্গেল ক্যারি করার, তারপরে তিনি একটা রাশ শট খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন, সেটা তো একটা ক্রাইম। আর এরপরে নিচের দিকে যে পরের যে তিনজন ব্যাটিং করেছেন, সেই তিনজনের কথা যদি বলি, যে দেখে তো মনে হচ্ছিল প্রতি বলেই তারা আউট হবেন। আমি কোনো দিন এরকম ব্যাটিং দেখি নাই করতে। ইভেন নুরুল হাসান সোহানকে আমি কোনোদিন এরকম ব্যাটিং করতে দেখি নাই, মানে আনবিলিভেবল রকমের ব্যাটিং হয়েছে আসলে। মানে এটার কোনো ব্যাখ্যা নেই, আপনি কোনো জায়গায় এটার অ্যানালাইসিস করতে বলে এটার কোনো অ্যানালাইসিসই হয় না, মানে এই ব্যাটিংয়ের কোনো অ্যানালাইসিসই আসলে হয় না। সো মানে ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। সো আমার কাছে মনে হয় যে হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, যে প্রত্যেকটা পজিশনের 2-3টা করে বিকল্প রাখা। আমরা শুধুমাত্র ওপেনারের বিকল্প রাখি আর লোয়ার অর্ডার ব্যাটসম্যানের বিকল্প রাখি, কিন্তু এই যে এনসিএল চলছে, এনসিএলের সময় আমাদের চিন্তার জায়গাটা হচ্ছে বিসিবির ইলেকশন নিয়ে। আই এম প্রিটি মাচ শিওর যে সিলেক্টর থেকে শুরু করে কারো ওই দিকে কে ভালো খেলছেন, কোন পজিশনে কে ভালো খেলছেন, তার কোনো ঠিক ঠিকানা নাই। দিন শেষে যখন দল মানে পাইপলাইন সিলেক্ট করা হবে, পাইপলাইন সিলেক্ট করার সময় 1 থেকে 5 নম্বর পজিশনে যারা আছে তাদেরকে চিন্তা করা হবে। এই 1 থেকে 5 জন যদি ওপেনার হন, তাহলে সেই 5 জন ওপেনারকেই ধরেন পাইপলাইনে যুক্ত করা হবে। কিন্তু ওই যে পার্টিকুলার পজিশন বেস প্লেয়ারকে নিয়ে ট্রেন আপ করা, এই জায়গাটা আমার কাছে মনে হয় না যে এই কারণ মিডল অর্ডারের যে ভালনারেবল অবস্থা, কোনো স্টেবল জায়গা নাই। এখন ওই যে এই ব্যাটসম্যানরা তো ডোমেস্টিক অঙ্গনে রান করেই সেখানে স্টেবল হয়েছেন, রাইট? কিন্তু তাদের স্ট্যান্ডার্ডের জায়গাটা কেন এরকম হবে, তাদের স্ট্যান্ডার্ড কেন আপগ্রেডেশন হবে না? এটা তো দিনের পর দিনের প্রশ্ন। তো এটা মানে কোচিং প্যানেলে আমাদের ব্যাটিং ইউনিটটা আসলে কী করছে? আমার তো মনে হয় যে নীল ম্যাকেঞ্জি যে সময়টা ব্যাটিং করছিলেন, ওই সময়টা একটা স্টেবিলিটি দেখতাম ব্যাটিংয়ে, ওই সময়টা একটা স্টেবল পজিশন থাকতো। এখন তো কোনো স্টেবিলিটি দেখি না। আমার তো মনে হয় যে প্রত্যেক বলেই মনে হয় আউট হয়ে যায়। আমার টপ অর্ডার ছাড়া আপনি যত যাই কিছুই বলেন, ওই ইভেন ওই তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, এই 5 জন ছাড়া বাকিদেরকে দেখলে মনে হয় যে বলে আউট হয়ে যাবে। একদম সরি টু সে, আমার কাছে সেটাই মনে হয়। হৃদয়কে নিয়ে অনেকে অনেক কথা বলবেন, হ্যাঁ হৃদয় ডিড এ ক্রাইম। এবিলিটি থাকার পরও ওই সময় শাহিন আফ্রিদিকে ওই শট খেলে আসা, ইট ওয়াজ রিয়েলি আ ক্রাইম। কিন্তু আমি যদি এবিলিটির কথা বলি, এই 5 জনকে দেখলে তাও মনে হয় যে ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কমফোর্টেবলি ব্যাটিং করছেন। আর বাকিদেরকে দেখলে প্রতি বলে মনে হয় কেন যে আউট হয়ে যাবেন। এই উত্তরটা আমি আসলে জানি না, মানে অ্যাজ অ্যান অ্যানালিস্ট এই উত্তরটা আসলে আমার খুঁজে বের করতে খুব কষ্ট হচ্ছে। আর পাকিস্তানের সঙ্গে ম্যাচে তো বিষয়টা সেরকমই মনে হয়েছে, যে মানে প্রতি বলে মনে হচ্ছে আউট হয়ে যাবে। ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, বোলার যদি ওই রকম বোলার হতো দেন আই ওয়ন্ট মাইন্ড। মানে বোলারগুলা কী সব, মানে আবারও বলে সাইম আইয়ুব মনে কোনো দিন চিন্তাও করে নাই, ঘুমায়ও স্বপ্ন দেখে নাই যে কোনো দিন সাইম আইয়ুব এশিয়া কাপের মঞ্চে 4 ওভারে 16 রান দিয়ে যে ও হাসতেছে ক্যামেরার পেছন দিক থেকে। সিরিয়াসলি বলতেছি কথাটা, যে সাইম আইয়ুব কোনো দিন ঘুমায়ও চিন্তা, ওই এলাকাতেও কোনো দিন গিয়ে এরকম বোলিং করে নাই। ও যেভাবে 4 ওভারে 16 রান দিয়ে, জানি না আমি, এটা কোনো ব্যাখ্যা হয় না। দ্য ওয়ে মানে এইরকম স্ট্রাগল, এটা আনবিলিভেবল রকমের। কমেন্ট বক্সে মতামত জানতে চাই।